আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। শুভ সকাল, আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। এখন বাজছে প্রায় সকাল 9:45টার মতো। আরিয়ানকে স্কুলে ছাড়ার জন্য চলে এসেছি। আচ্ছা দেখুন তো এই গাছটা না রাস্তার এই ধারে প্রচুর হয়েছে, জানেন? এই গাছটা কি ফুল গাছ বলুন তো? আমি কিন্তু নামটা ঠিক জানি না। আর এইগুলো তো লজ্জাবতী গাছ, আপনারা জানেনই। এই দেখুন, একদম বাপ্পা লজ্জায় একদম রাঙা হয়ে একদম মুখ লুকিয়ে নিল। আর আরিয়ান এইদিকে অন্যের একটা স্কুটিতে, অন্য একটা লোকের তো স্কুটিতে চেপে আছে। বাসও চলে এসেছে। আরিয়ানকে বাসের মধ্যে চাপিয়ে দিলাম। বাসের মধ্যে চাপিয়ে দেওয়ার পর আমি এবার রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে আমার অনেক কাজ, সমস্ত কাজ কমপ্লিট করে আবার ছেলেকে নিতে আসতে হবে। তো চলুন বাড়ি যাই। আর বেশি এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, ও তো চলেই গেল বাসে চেপে। আর বাসটা জানেন এই সামনে থেকেই না রিটার্ন করে। আরিয়ানই লাস্ট বাচ্চা, আরিয়ানকেই নিতে আসে, তারপরে আবার রিটার্ন করে। তো একটু তুলসী পাতা ছিঁড়ে নিচ্ছি আমি। আরিয়ানের সর্দি হয়েছে, কাশি হচ্ছে প্রচণ্ড, তো ওষুধও খাওয়াচ্ছি, তার সঙ্গে এই তুলসী পাতা, আদা, গোলমরিচ এগুলো থেঁতো করে বেশ পানিতে ফুটিয়ে, গরম পানিতে মানে পানি দিয়ে গ্যাসে অনেকক্ষণ ফুটিয়ে একটুখানি, অনেকটা পানি দিয়ে না একটুখানি কম করে তো সেটাকে খাওয়ানো হয়। ভালো হয় হয়তো কাশির জন্য, হয়তো নয়, আমি এটার অনেক উপকার পেয়েছি। আর এই দিকে দেখুন বাসটা চলে গেল রিটার্ন, মানে ঘুরে আবার আরিয়ানকে নিয়ে চলে গেল। তো আমারও তুলসী পাতা ছেঁড়া হয়ে গেছে, আমি এবার চলে যাই বাড়ি। আর বাড়ি থেকে এসে এই যে দেখুন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম। আসলে ছেলেকে স্কুলে পাঠিয়েছি, কিন্তু ছেলের টিফিন প্যাকটা তো আপনাদেরকে দেখাতে হবে নাকি, যে আরিয়ানকে টিফিনে কি কি দিলাম। তো আরিয়ানকে আজকে দিয়েছি লুচি, যেটা আরিয়ানের প্রচুর ফেভারিট, আরিয়ান ভীষণ ভালোবাসে খেতে। তো দিয়ে দিয়েছি লুচি, তারপরে কয়েকটা মটর কলাই, এটা বাজার থেকেই কিনে আনা, ওটা আমি আমার খাবার জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু আরিয়ানের দেখলাম ভীষণ পছন্দ হয়েছে, ওই জন্য ওকেই দিয়ে দিলাম। মায়েরা বোধহয় এরকমই হয়, তাই না? নিজেরা যাই খাক, মানে যতটাই পছন্দ হোক, ছেলেরা যদি বলে একবার মা আমি খাবো, তাহলে সেটা নিজে না খেয়ে নিজের মনটাকে শান্ত করে বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয়, তাই না? তো তারপরে দিয়েছি কটা কিশমিশ আর কয়েকটা বিস্কিট। তো এই ছিল আজকের টিফিন, বেশি কিছু দিইনি। সকালেও কিন্তু কিছু খাচ্ছে না, মানে সকালে খাওয়ার অভ্যাসটা ছেড়ে দিয়েছে, ও স্কুলে যেয়েই খায়। তো আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। রান্নায় কি আছে সেটা আপনাদেরকে আজকে দেখাই। আজকে রান্নায় হবে মাছের, রুই মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল। তো রুই মাছগুলোকে ভেজে নিলাম, এবার ফুলকপিটাকেও ভেজে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু কাঁচা ফুলকপি দিয়েও রান্না করতে পারেন, না ভেজে। তো ভাজা করলে টেস্টটা আরেকটু বেশি হয় আমার মনে হয়, তো সেই জন্যেই ভাজা করছি। আর এইভাবেই লম্বা লম্বাভাবেই কিন্তু আলু করে ভাজতে হবে, তারপরে কিন্তু ফুলকপি আলুর তরকারির সঙ্গে ভালো লাগবে। আর আমার আলুগুলো বেশ, মানে আমি যে বাজার থেকে আলুগুলো নিয়ে এসেছিলাম সেগুলো বেশ বড় বড় ছিল, আর লম্বা লম্বা মোটা মোটা করে কেটেছিলাম, তো দেখতেও ভালো লাগছিলো আর খেতেও ভালো লাগে। আমার মা এভাবেই বানাতো, আমি এভাবেই দেখে অভ্যস্ত হয়েছি, তো সেই জন্য আপনাদেরকে বলেছি না, চোখের সন্তুষ্টি হলে মনটা অনেকটা সন্তুষ্ট হয়, খেতেও ইচ্ছা করে। তো এরকমভাবে অভ্যস্ত, তো চোখটাই দেখে দেখে, তো এরকম করে না করে যদি মাংসের মতো গোল গোল করে কাটা হয়, তাহলে বোধহয় আর ভালো লাগবে না, তাই না? তো লাইট ছিল না, ভালো লাইট ছিল না, মানে কি লাইট ছিল না, আমি অন্ধকারের মধ্যে রান্না করেছি, আর সেই জন্যই হয়তো কালো কালো দেখাচ্ছে বা ভালো দেখাচ্ছে না। আমার বুদ্ধিতে হয়নি যে টর্চ লাইটটা নিয়ে আসি, তারপরে শেষে অনেকক্ষণ পরে মনে হলো যে টর্চ লাইটটা নিয়ে আসি, দিয়ে ওটাকে একবার জ্বালাই, দিয়ে রান্নাটা করি। তো যাই হোক, হয়ে গেছে, আর তো বলে কোনো লাভ নেই না। তো তেল একটু কম ছিল, আর একটু তেল দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, জানেন তো। আর ফুলকপি আলুর ঝোল বানাবো পাতলা, তো তার জন্য বেশি কিছু মশলা বা অনেকটা পেঁয়াজ এরকম কিছু দেবো না, কষা কষা তো আর বানাবো না। তো আদা রসুনটা দিয়ে দিলাম, অল্পই আদা রসুন ছিল, একটু পাতলা করে মিক্সিতে অল্প বেটেছি, তো ওই জন্য অনেকটা পানি দিতে হয়েছিল। তো অল্পই আদা রসুন ছিল, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প করে কিছু মশলা, সমস্ত কিছু যেগুলো ইউজ হয় সেইগুলোই দেবো। আপনারা তো জানেন এবার কীভাবে রান্না করতে হয়। আর এই টমেটো দিতে হয়, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। বলুন, আমার কিন্তু ফুলকপি আমার মাছটা ফেভারিট, তো সে যেভাবেই রান্না হোক বেশ ভালো লাগে
খেতে। তো আপনাদের বাড়িতে আজকে কি কি রান্না হয়েছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমার বাড়িতে তো অনেক কিছুই হয়েছে, তার মধ্যে আজকে ননভেজের মধ্যে মাছটাই হয়েছে। আর আরিয়ান না মানে সবজি টবজি খাওয়ার থেকে মাংস মাছ এগুলো খেতে বেশি ভালোবাসে। আর কোনো বাচ্চা আছে যে মানে এই মাছ মাংস দেখলেই ওদের মানে ওরা হাতই দেয় না। আর আরিয়ান অন্য রকম, ঠিক অন্য। তো আমার ভালো, কারণ যেই ছেলেরা মাছ মাংস খায় না সেই ছেলেদের মায়েদের খুব চিন্তা কীভাবে খাওয়াবো, কীভাবে খাওয়া শেখাবো। কোনো ব্যাপার নয়, কীভাবে খাওয়া শেখাবেন সেটা আমি বলে দিচ্ছি। খাওয়া শেখাবেন মানে কি, ছোটো থেকে যখন থেকে খাওয়ানো শেখাবেন না তখন থেকে একটু একটু সমস্ত খাবার দিয়ে অভ্যাস করবেন। যে আমার ছেলে ছোট এটা খায় না, আমার ছেলে ছোট এটা খাওয়াবো না। এইভাবে যদি করেন ছোট থাকতে থাকতে আপনার ছেলে বড় হয়ে যাবে, কিন্তু আপনি সেই ছোটোই ভেবে যাবেন আর খাওয়াবেন না। তারপরে যখন বুড়ো হয়ে যাবে মানে ওই 18-19 বয়স হয়ে যাবে তখন খাওয়ানোর জন্য লাফালাফি করলে কোনো উপায় নেই। তখন আর ছেলে খাবে না, তখন তো তার মধ্যে একটা অন্যরকম মানে অভ্যাস চলে এসেছে না। সে মাছ মাংস দেখলে হয়তো তার ভালো লাগবে না, তার কেমন অস্বস্তি হবে, গন্ধ লাগবে, তো সেই জন্য সে খাবে না। তো আমরা যেটা খাই বিশ্বাস করবেন না, শাক থেকে শুটকি থেকে শুরু করে এভরিথিং যা খাই আমরা সেটাই আমি আমার ছেলেকে খাওয়ানো শিখিয়েছি। আর আমার ছেলে সেটাই খায়। আমি যদি শুকটি রান্না করে ওকে ভাত খাইয়ে দিই ও বলবে না যে মা গন্ধ করছে। অনেক লোক আছে, বাচ্চা আছে, গন্ধ করছে, এটা রান্না করো না, ওটা রান্না করো না, কিন্তু আমার ছেলে কিচ্ছু বলে না। তো অভ্যাস করিয়েছি বলেই বলে না, না হলে ও হয়তো বলতো। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা রান্না হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা, যেটার স্মেলটা খুব ভালো লাগে তরকারিতে, এই ফুলকপি আলুর তরকারিতে বা মাছের ঝোলে। তো আজকে তো মাছেরই ঝোল বানাচ্ছি, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো হয়ে গেছে আমার কষানো, এবার দিয়ে দিই অনেকটা পরিমাণে পানি দেবো, কারণ এটা না আমাদের দুবেলার তরকারি জানেন। আর দুবেলার তরকারিতে অনেকটা পানি দিতে হবে, কারণ তিনজন করে 6জন খাবো। আর আমার বর একটু আলু খেতে বেশি ভালোবাসে, আমার ছেলেও ভালোবাসে, আমার বড়ও ভালোবাসে, আমিও ভালোবাসি। আলু আমাদের সবার প্রিয়। তো আলু খাচ্ছি মানে আলুর মতো ফুলে যাব আলু খেলে, এরকম ভাবনা চিন্তা আসে, কিন্তু মাঝে মাঝে মনে হয় আজকে খাই কালকে খাবো না, এরকম মনে হয়। বলুন, সবারই তো এরকম মনে হয়। আরে আমরা বাঙালি মানুষ, ম্যাগিতে পর্যন্ত আলু দিই, তাহলে কি আমরা আলু খাবো না বলুন তো? তো সমস্ত মাছগুলো এবার দিয়ে দিলাম। আর 6 পিস মাছ দিয়েছি জানেন তো, মানে 6জন মানুষ দুবেলা, তো 3 পিস করে 6 পিস হয়েও গেছে রান্না। দেখুন, পাতলা ঝোলই বানিয়েছি, খুব সুন্দর হয়েছিল আর দারুণ টেস্ট হয়েছিল। নিজে রান্না করেছি বলে বলছি না, দারুণ হয়েছিল। তো এবার আমি বানাবো আমের নয় সরি, বিয়েবাড়ির স্টাইলে যেরকম আমসত্ত্ব দিয়ে চাটনি ফাটনি বানায় না টমেটো দিয়ে, আর এই আমসত্ত্বটা জানেন আমি বাড়িতে বানিয়ে রেখেছিলাম, সেই আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই বানানো আমসত্ত্ব বাড়িতে কিছু দিয়েছিলাম আর আমার কাছে অল্প কয়েকটা রেখেছিলাম। তো এবার আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা, 5 ফোড়ন এসব দিয়ে দিচ্ছি। আর আমসত্ত্ব দিয়ে চাটনি বানাতে মানে এমনি চাটনি বানাতে সকলেই পারি, আমসত্ত্ব দিয়ে হয়তো কেউ পারে, কেউ পারে না। আমি তো পারতাম না, মোবাইলে দেখে দেখে শিখেছি, নিজেই পারতাম না। তো এবার টমেটোগুলোর উপরে দিয়ে দিচ্ছি লবণ, তাহলে টমেটোগুলো একদম গলে যাবে। আর একটু পরিমাণে হলুদ দিলাম, একদম অল্প। তো গলে যাওয়ার পরে এবার যা ড্রাই ফ্রুটসগুলো আছে সেই ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দেবো। দেখুন টমেটোগুলো কি সুন্দর গলে গেছে না, একদম মমের মতো হয়ে গলে গেছে, খুব সুন্দর কিন্তু। আর এবার আমি দিয়ে দিচ্ছি সব ড্রাই ফ্রুটসগুলো। তার মধ্যে কী কী ছিল বলুন তো? কাজু ছিল, কিশমিশ ছিল, আর আমসত্ত্ব ছিল, আর ছিল খেজুর, যেগুলো এই বিয়েবাড়ির মতো চাটনি করলে যেগুলো থাকে আর কি। আসলে বিয়েবাড়িতে গেলে সবার শেষে অপেক্ষা করি যে পাতে কখন শেষে চাটনি আর পাঁপড়টা আসবে, আর দই। এখন তো আর দই টই কেউ দেয় না, এখন সব আইসক্রিমের থেকে দইটা খুব সুন্দর লাগে বলুন। যারা মানে আমরা যখন গ্রামের মেয়ে, তো আমরা গ্রামে যখন বিয়েবাড়িতে খেতাম, এখনও খাই, তারা দইই দেয়। আর দইটা বেশ ভালো লাগে, সঙ্গে চাটনি, তারপরে পাঁপড়, এইগুলো শেষের পাতে যেগুলো আছে সেগুলো দারুণ না। তো বিয়েবাড়িতে এখন অনেক দিন খাওয়া হবে না, বাড়িতে যতদিন না যাব। তো কী করবো, এইসবই এখন বাড়িতে বানিয়েই খাই। তো দেখুন কি সুন্দর হয়ে গেছে দেখতে, যেমন দেখতে হয়েছিল সেরকম স্বাদ হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে, একদম বিয়েবাড়ির মতোই হয়েছিল। তো বিয়েবাড়ির মতো প্যান্ডেলে চেয়ার টেবিলে বসে খাইনি, কিন্তু হয়েছিল। তো আজকের তরকারিগুলো আপনাদেরকে দেখাই। এই যে চাটনিটা প্রথমেই দেখিয়ে দিলাম, তারপরে দেখাচ্ছি ভাত। আর আর মাছ রান্না তো হয়েছে, সেটা তো আপনাদেরকে দেখিয়েই দিয়েছি রান্নাটা। আর এটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে সুন্দর করে একটা ডাল বানিয়েছি, ওটাও ঝোল, এটাও একটু ঝোল। আর কি বলুন তো, ডাল হলে আরিয়ান খেতে ভালোবাসে, তো সেই জন্যই। আর এইদিকে করেছি আমি পটল পেঁয়াজ ভাজা।
আমার কাজ এখনও শেষ হয়নি, রান্না বান্না জাস্ট হলো, এখনও ঘর টর মোছা আছে। তারপরে এই যে আমার বরের জুতোগুলো, বর্ষা তো প্রায় শেষ হয়ে গেল এখানে দেখছি তো, আর তো বর্ষা নেই, রোদ হচ্ছে খুব। তো এইগুলো বর্ষার জুতো দিয়েছিল, এইগুলোকে ধুয়ে ধায়ে বেশ পরিষ্কার করে রেখে দেবো, কারণ জুতো তো আর ছিঁড়ে যাওয়ার নয় বলুন, 1 বছর শেষ হয়ে গেছে, পরের বছরও কাজে লাগবে। তো এই জন্যই ভালো করে সুন্দর করে ধুয়ে, আর রোদও হয়েছে, রোদে দিয়ে দেবো। আরিয়ানেরও কটা জুতো আছে ধুতে হবে, কটা জামা কাপড় আছে কাচতে হবে, সমস্ত কাজ আমাকেই করতে হয়, যখন দেরি করে লাভ নেই, করে নিলে না আমারই আরাম, একটু আরাম করে বসতে পাবো। আর আজকে একটু কাজের চাপ আছে, তো সেই জন্যই। আর জানেন আজকে কি হয়েছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, বাসটা চলে এসেছে, আজকে তাড়াতাড়ি চলে এসেছে, অন্যদিনে 55 বা 1টার সময় আসে, আজকে 12:40-45 চলে এসেছে। আর ওর ওর আনন্দটা দেখুন একবার, বাপরে, বাড়ি চলে এসেছে, ছুটতে ছুটতে যাচ্ছে, এবার যে খেলা করবে, এবার যে মোবাইল দেখবে, এবার ভাত খাবে। বাবা কতক্ষণ আমাকে দেখেনি না, তার একদম আনন্দে একদম আধখানা হয়ে ছুটছে। আর ওর প্যান্টটা রোজ নিচে দিয়ে কেন যে নেমে যায় আমি সেটাই বুঝতে পারি না। আসলে প্যান্টটা না অনেকটা বড়ই ছিল, ছোট সাইজের প্যান্টটা পাইনি, তো একটু বড় সাইজেরই নিয়েছিলাম। আর কোমরে তো কিচ্ছু নেই, আপনারা যদি ওকে খালি গায়ে দেখেন না তাহলে বুঝতে পারবেন যে ওর শরীরে হাড্ডির যে স্ট্রাকচারটা থাকে একটা মানুষের, একটা বাচ্চার, সেটা আপনারা মানে এক্সরে না করেও চোখ দিয়ে এক্সরে করে ফেলবেন, এমন অবস্থা জানেন। তো যাই হোক, যতই খেলবে, হ্যাঁ, ও পিছন থেকে আমাকে বলছে বলো এটা করবে ওটা করবে। তো ওই দেখুন আমি জুতো টুতো ধুয়ে দিয়েছি, শুকাতে দিয়ে দিয়েছি, ঘর মোছা ধুয়ে দিয়েছি, ওকে সেটা দেখাচ্ছি, ও দেখছে যে সব কাজ হয়ে গেছে। আর নিজের জামা নিজেই খুলবে, নিজের জামা নিজেই পরবে, তাহলে আমি কি করব বলুন তো, আমি কিসের জন্য আছি? তাহলে তো আমি চলে যাব ওকে একা একা রেখে, ওর পাপাকে আর ওকে, ও আর ওর পাপা দুজনে মিলেই সমস্ত কাজ করবে, খাবে দাবে সব করবে। দেখুন দেখুন জোর জবরদস্তি দেখেছেন, খুলতে পারছে না, কিন্তু ও ছিঁড়ে ছাড়ে বেরিয়ে যাবে যা হোক করে। তো খুলে দিয়ে এবার মোবাইলের ওপরে অ্যাটাক হবে, মোবাইল কেড়ে নিয়ে চলে যাবে। তো বিকাল হয়ে গেছে, আমি ওকে বানিয়ে দিচ্ছি একটা জিনিস, পপকর্ন, কারণ ও পপকর্ন খেতে খুব ভালোবাসে, বানাও বানাও করে বলছে, তাই বানিয়ে দিচ্ছি। তো ও পপকর্ন খেতে থাক, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।